আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত চ্যানেলে। বন্ধুরা, এনপিসিআই, আরবিআই, ব্যাংক, কোম্পানির সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে মেনে এইপিএস চালাতে হবে, ব্যাংক সিএসপি পেতে হবে। এতে অস্বাভাবিক কিছুই নয়, কিন্তু সাথে সাথে কিছু প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে। আইআইবিএফ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, এইপিএস এর স্বর্ণযুগ ফিরিয়ে আনতে চলেছে। কিন্তু দেশের স্বর্ণযুগ কিভাবে ফিরে আসবে আমরা আলোচনা করার চেষ্টা করব। সমস্ত মাপদণ্ড পেরিয়ে আপনাকে এইপিএস চালাতে হবে, ব্যাংক সিএসপি চালাতে হবে, এটা ঠিক। আমরা দেখেছি বিটেক চায়ওয়ালা, এমবিএ চায়ওয়ালা, ডি গ্রুপের চাকরি খুঁজতে গিয়ে এমএ, বিএড, এমটেক করা ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। বিভিন্ন পরীক্ষার চাকরির জন্য 300 থেকে 500, 1000 টাকা পর্যন্ত কাস্ট ওয়াইজ চার্জেস নেওয়া, সেখান থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়া, চাকরি কবে হবে কি না হবে, তারপরে কোর্টে গিয়ে স্টে হয়ে যাবে, বিভিন্ন অনিয়মের জন্য প্রশ্ন ফাঁস হয়ে যাবে। এই সমস্ত বিষয় আমরা দেখেছি। সেখানে কিছু কোশ্চেন আমাদের মনে জমবে, এটা খুব স্বাভাবিক। বন্ধুরা, ব্যাংক সিএসপি পাওয়া খুবই সহজ হতে যাচ্ছে, আমরা লিখেছি, কিন্তু এটা আমরা বলছি না। বলছে কারা? আমাদের মতো কিছু ইউটিউবার। একদিনে সিএসপি, এত সহজে সিএসপি, আইআইবিএফ করে নিন সিএসপি, এই সিএসপি পাওয়া এত সহজ। বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা আবার বলছি, ব্যাংক সিএসপি সবাই পাবে না। এইপিএস সিএসপিও সবার জন্য নয়। একটা মাপদণ্ড পেরিয়ে গিয়ে আপনাকে এইপিএস সিএসপি চালাতে হবে, যেটা হচ্ছিল না। এটা ভালো, আমি খারাপ বলবো না, কিন্তু বন্ধুরা, এই সমস্ত সিস্টেমকে চালানোর জন্য যারা উপরে রয়েছে তাদের কোনো মাপদণ্ড নেই। আপনার একটা এইপিএস সিএসপি বা ব্যাংক সিএসপি নিতে গেলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের দরকার হয়। আপনার চরিত্র কেমন, আপনি কেমন। অথচ সর্বোচ্চ জায়গায় বসে থাকা নেতা মন্ত্রীরা, কারোর নামে একটা, কারোর নামে 10টা পুলিশ কেস রয়েছে, জেলে গিয়ে ফিরে এসেছে। এটাই আমাদের সংবিধান। আমাদের উপরে যারা বসে আছে তারা কতটা যোগ্যতা সম্পন্ন খুব একটা দরকারি নয়, নাকি দরকারি নয় বন্ধুরা? কোশ্চেনটা আপনাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি পয়সার খুব দরকার, তাই সৌরভ গাঙ্গুলির মতো লোক, প্রসেনজিৎ চ্যাটার্জির মতো লোক, ড্রিম11, তিনপাত্তি, রামি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা প্রমোট করে। আর সেই গেম খেলে কোটি কোটি মানুষ কোটি কোটি টাকা বা ডলার ওই সমস্ত কোম্পানিকে দেয়। তার থেকে ফিরে আসে ইলেকট্রাল বন্ড হিসাবে বিভিন্ন পার্টির ক্ষেত্রে চাঁদা দিচ্ছে সেই সমস্ত কোম্পানি। ওষুধের দাম বেড়ে যাচ্ছে, সেই ফার্মা কোম্পানি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা দিচ্ছে। এতগুলো কেস রয়েছে, গুন্ডা বদমাইশ, তারা নিয়ম নির্ধারণ করছে সংসদে দাঁড়িয়ে যে দেশের নাগরিক এই সমস্ত নিয়মকানুন মেনে চলবে। একদম বন্ধুরা, এই ভিডিওটা রাজনৈতিক নয়, কিন্তু আপনাদের জানা উচিত ব্যাংক সিএসপি লাইনে, ব্যাংক ফিনটেক লাইনের কাজ তো আমরা করেই থাকি, আমার থেকে অনেকে আপনারা বেশি জানেন। কিন্তু দেশের সিস্টেমটা যারা চালাচ্ছে, এই যে আইআইবিএফ এক্সামটা এক ধরনের ছিল, যেটা বেনেজলের মতো একদম ঢোকে কিছু ইউটিউবারের মাধ্যমে, কিছু মানুষের মাধ্যমে ইল্লিগালভাবে আইআইবিএফ পাস হচ্ছিল। এটা বন্ধ হওয়া উচিত, একদম রাইট। আইআইবিএফ ঠিক করেছে, একটা মিনিমাম কোয়ালিফিকেশন দরকার। আইআইবিএফ থাকলে আইআইবিএফ পরীক্ষাটা কঠিন করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে অনলাইন পরীক্ষার ফিস 1500 টাকা মতো, অফলাইন 2700 টাকা মতো, অ্যাডভান্স কোর্স 2700 বা 4000 মতো। এত টাকা নেওয়ার মানে কি? তার মানে এখানেও একটা মাপদণ্ড। পরীক্ষা দিলেন, কাজ করুন বা না করুন, আগেই কিন্তু সিস্টেম প্রচুর টাকা আপনার থেকে ইনকাম করে নিলে, যেমন পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে, চাকরির পরীক্ষা। বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে এখন অনিয়ম হয়, টাকা দেওয়া কেনা বেচা হয় টাকা, চাকরি, মাস্টারের চাকরি, অন্য আইআইবিএফ এর ক্ষেত্রেও ঠিক তাই। 4-5টা কোম্পানিকে এখনো পর্যন্ত দেয়া হয়েছে সংস্থা, সব আইআইবিএফ এক্সাম এর জন্য যে প্রস্তুতি সেটা করবে। ইন ফিউচার আরও কোম্পানি বেড়ে যেতে পারে, আর বাড়াটাই স্বাভাবিক। আর এই সমস্ত কোম্পানির সাব কোম্পানিও চলে আসবে মান্যতা নিয়ে, কারণ সমস্ত এরিয়ায় তো এই সমস্ত 4টি কোম্পানি থাকতে পারবে না, তারা আবার মান্যতা দেবে। কিছুদিন আগে কম্পিউটার কোর্সের নেহেরু যুব কম্পিউটার, ভারত কম্পিউটার, মহাত্মা গান্ধী কম্পিউটার, বিবেকানন্দ কম্পিউটার, প্রচুর কম্পিউটার সার্টিফিকেট মান্যতা নিয়ে হয়েছিল। সরকারি চাকরি পেতে সুবিধা হবে, এই সুবিধা হবে। তো বিভিন্ন টাইম আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে টাকা তোলার জন্য বিভিন্ন স্কিম আসে। সেটা চিটফান্ড হতে পারে, সেটা ইন্স্যুরেন্স হতে পারে,
সেটা হেলথ ইন্স্যুরেন্স হতে পারে। হেলথ ইন্স্যুরেন্সে এত কমিশন বা এত ট্যাক্স ছাড় দেওয়া কেন হয়? বিভিন্ন মনোপলি আছে, আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে নাও করতে পারি, কিন্তু আসবে। আইআইবিএফ আপনাকে পাস হতে হবে, আপনাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে হবে। এডুকেটেড মানুষ এই লাইনে আসবে, যারা 10th বা তার নিচের পড়াশোনা জানে, যারা এপিএসটা খুব সুন্দরভাবে চালাচ্ছে, তাদের এই লাইন থেকে বাইরে চলে যেতে হবে। খারাপ তো লাগছে, সঠিক তো মনে হচ্ছে, কিন্তু যারা এতদিন করছিল তার মানে ভুল করছিল কি? খানিকটা যেরকম এই যে এখন সিএএ আসছে, যাদের সমস্ত ভোটে এত সংখ্যক এমএলএ এমপি নিয়ে কেন্দ্রীয় সরকার গড়েছে বিজেপি সরকার, তার মানে তার মধ্যে এই ভারতের বাইরের নাগরিক হিসাবে যাদেরকে ধরা হচ্ছে, সিএর আওতায় যারা আসবে, তারা এখনো পর্যন্ত ভারতীয় নাগরিক নয়, কিন্তু তারা তো আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে। হয়তো তাদের ভোটেই আপনারা সরকারে রয়েছেন, তাহলে সরকার কি ইলিগাল হয়ে গেল না? আইআইবিএফ এখন পাশ করতে বলা হচ্ছে, আইআইবিএফ না হলে এপিএস চালাতে পারবে না। তার মানে এতদিন পর্যন্ত কি কম্প্রোমাইজ করা হচ্ছিল কোনো সিস্টেমের সাথে, কোনো কোম্পানির সাথে, কোনো মনোপলির জন্য, এইপিএসটাকে লাস্ট ডোর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, যে কেউ এইপিএস চালাতে পারবে, আধার কার্ড প্যান কার্ড থাকলে এইপিএস চালাতে পারবে। তার মানে এতদিন কম্প্রোমাইজ করা হচ্ছিল, এখন সঠিক হতে যাচ্ছে। তো আইআইবিএফ এইপিএসের স্বর্ণযুগ ফিরিয়ে আনছে, এটা বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন। দেশের স্বর্ণযুগটা, মানে নিয়ম নির্ধারণ করার চেয়ারে যারা বসে আছে তাদের মাপদণ্ড কবে আসবে, ভারতীয় সংবিধানে কবে আসবে? 4টে কোম্পানি আইআইবিএফ করাবে, প্রচুর টাকা ইনকাম করবে, সাব কোম্পানি দেবে, সাব ব্রাঞ্চ দেবে, ফ্র্যাঞ্চাইজি দেবে, ইনকাম হবে, যেমন কম্পিউটার ইনস্টিটিউট কোর্সের ক্ষেত্রে হয়েছে। এটাও একটা টাইপ অফ ইনকাম। কিন্তু বলুন তো, ব্যাংক সিএসপি পাওয়া এতটা সহজ হয়ে যাবে যদি আপনি যোগ্যতা সম্পন্ন হন, মানে ক্যাপেবল হন, এলিজেবল হন, আপনি অবশ্যই ব্যাংক সিএসপি পেলেও পেতে পারেন। আইআইবিএফ এক্সাম কন্ডাক্ট করিয়ে আইআইবিএফ সার্টিফিকেট দেওয়ার পরে আলটিমেটলি সমস্ত এপিএস সিএসপিকেও অ্যাকাউন্ট ওপেনিং ফিচার্স ইন ফিউচার দেওয়া হবে কি? আলোচনাটা আছে, হলেও হতে পারে। যদি সেটা হয় অবশ্যই ভালো। শিক্ষিত মানুষ পড়াশোনা করা, একটা এক্সাম ফাইট করে, তার প্রস্তুতি নিয়ে, তারপরে আইআইবিএফ এক্সাম পাস করে আপনারা আসবেন ব্যবসাতে, আসুন। কিন্তু কোশ্চেন একটা থেকে যাবে, যারা নীতি নির্ধারণ করছে, নীতি নির্ধারণ করারও ওপরের লোকগুলো, তাদের মাপদণ্ড ভারতীয় সংবিধানে কবে আসবে? নাকি সেখানে গুন্ডা, বদমাইশ, পুলিশের কেস নিয়ে জেল থেকে ফিরে আসা মন্ত্রী রাজা হয়ে বসে থাকবে? আর আপনারা কেন পারছেন না? কারণ আপনারা সঠিক রাস্তায় আছেন। অ্যাকচুয়ালি তো ভারতীয় সংবিধানে বেঠিক রাস্তায় থাকা মানুষগুলো রাজ করছে, দেশ সেবার নামে মেওয়া খাচ্ছে। এই ভিডিওটা শুধুমাত্র এইপিএস সিএসপি বা ব্যাংকের সিএসপির জন্য নয়, সাধারণ কিছু কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরা, যে এত কিছু যখন হচ্ছে আর আমরা মেনে অ্যাডজাস্ট করে চলতে বাধ্য হচ্ছি, তো এই এইপিএস চালানোর জন্য যে আইআইবিএফ এক্সাম এবং তার নিয়মের যে পরিবর্তন, প্রস্তুতি নেওয়া, তারপরে রেজিস্টার করা, তারপরে এক্সাম পাস করা, এটাকেও আমাদের মেনে নিতেই হবে। আর মেনে নিয়েই পজিটিভভাবে আমরা এগিয়ে যাব, এই সংকল্পও করতে হবে। যখন মনে হবে সীমা ছাড়িয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সহ্য করা, যখন মনে হচ্ছে সীমা ছাড়িয়ে যাচ্ছে তখন প্রতিবাদ করা। এটা আমাদের আপনাদের সবার কর্তব্য হওয়া উচিত। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন।